সোনার চেন দাও, নেকলেস দাও, যত দামি মণিমুক্তোর হার পরো না কেন, যত দামি হীরের গহনা পরো না কেন, একটি দুপেচের তুলসী মালা আপনার যে উপকার করতে পারবে, কোটি কোটি টাকার হীরের নেকলেসে তোমার সেই উপকার করতে পারবে না, পারবে না, পারবে না। গলায় একটি তুলসী মালা থাকলে আলাদা করে তোমাকে কোনো তীর্থে, গঙ্গা, যমুনা, সরস্বতী যাই বলো না কেন, তীর্থে গিয়ে স্নান করতে হবে না। ওই তুলসী মালা গলায় থাকলে বাড়িতেই যখন তুমি স্নান করবে, তখন তোমার সমস্ত পবিত্র নদীতে স্নান করার ফল পেয়ে যাবে। একটি যদি গলায় তুলসী মালা থাকে, কখনো সর্পদংশনে মৃত্যু হবে না। একটি যদি গলায় তুলসী মালা থাকে, কখনো বজ্রাঘাত করে মৃত্যু হবে না। একটু যদি গলায় যদি তুলসী মালা থাকে, কখনো জমালয়ে যেতে হবে না, যম যন্ত্রণা ভোগ করতে হবে না। হ্যাঁ গো, এখন রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট বেড়েছে না, ছেলেপুলেগুলো এমন ভাবে বাইক চালায় যে মাথা থেকে ধর আলাদা হয়ে গেল, পিছিয়ে গেল, তাই না? অপঘাত মৃত্যু এই পরশুদিন হয়েছে। সিমলা থেকে একটা বাস আসছিল, খাদে পড়ে গিয়ে 15 জন মারা গেল। এই যে অপঘাত মৃত্যু, যদি গলায় তুলসী মালা থাকে, তাহলে এই অপঘাত মৃত্যু থেকে সে অতি সহজে মুক্তি পাবে। মা, যারা ভক্তি লাভ করতে চায়, ভক্ত হতে চায়, তাদের এতে কিছু এসে যায় না। যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, যেন ভগবানের চরণ দয় আঁকড়ে ধরে থাকতে পারি, তাদের এই মনোবাসনা। হ্যাঁ গো মা, গলায় নেকলেস পরো, আর গলায় যতই সোনার চেন পরো, একদিন না একদিন যদি চোরের নজর পড়ে যায়, চোরটা চুরি করে নিয়ে যাবে। আর গলায় যদি তুলসী মালা দাও, সেই চোর, সেই ব্রজের চোর, সেই ব্রজের মাতা কবে না কবে তোমার ওই মনটাকে, তোমার ওই হৃদয়টাকে চুরি করে নিয়ে চলে যাবে, বুঝতেও পারবে না। তাই বলি মা, গলায় তুলসী মালা দাও, তুলসী মালা ধারণ করো। এবং অনেকে হয়তো ভাবছো, যদি গলায় তুলসী মালা থাকে তাহলে মাছ, মাংস, ডিম খেতে পারবো না, এক্ষুনি ছেড়ে দিতে হবে, কিংবা মিথ্যে কথা বলতে পারবো না। অনেকের প্রশ্ন থাকে যে গলায় তুলসী মালা দিয়ে কি মাছ, মাংস খাওয়া যায়? গলায় তুলসী মালা পরে কি তোমার মিথ্যে কথা বলা যায়? হ্যাঁ গো মা, মিথ্যে কথা বলা, চুরি করা মহাপাপ আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি কিনা পড়েছি। এখন কথা হচ্ছে, গলায় তুলসী মালা না দিয়ে যদি মিথ্যে কথা বললে চুরি করি, পাপ তো হবে কি না হবে? কারণ আমরা বইয়ে পড়েছি, মিথ্যে কথা বলাও মহাপাপ, চুরি করাও মহাপাপ, এমনকি যে কোনো পাপ কর্ম করাও মহাপাপ, এমনকি প্রাণী হত্যা করাও মহাপাপ, মানে মাছ, মাংস খাওয়াও মহাপাপ। কিন্তু যদি তুলসী মালা না দিয়ে ওগুলো করি, পাপ তো হচ্ছে। আর যদি গলায় তুলসী মালা দিয়ে করি, তাহলে যখন গলায় তুলসী মালাটা থাকবে না, ওই বৃন্দা দেবীর কৃপায়, ওই তুলসী মালার কৃপায় ভেতর থেকে একটা আওয়াজ আসবে। যখন তুমি কুকর্ম করতে যাবে, মিথ্যে কথা বলতে যাবে, চুরি করতে যাবে, তখন ভেতর থেকে কেউ যেন একটা বলবে, ওরে আমি তোর গলায় আছি, শোন না, চুরি করিস না, মিথ্যে বলিস না, ওরে আজ তো দ্বাদশী তিথি, মাছ মাংস খাস না, আজ একাদশী তিথি, নাইবা একাদশী করতে পারলি, অন্তত আজকের দিনে নিরামিষ আহার কর। ওরে আজকে তো গৌর পূর্ণিমা, আজকে তো জন্মাষ্টমী, আজকে তো রাধা অষ্টমী, আজকের দিনগুলো অন্তত এইসব অখাদ্য কুখাদ্য খাস না। হ্যাঁ গো, ধীরে 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 ওই মালার কৃপাতেই না পরিবর্তন হবে। যার গলায় মালা থাকবে, যার গলাতে তিলক থাকবে, একটা কথা জেনে রাখবেন, সে কখনো অন্তত মদের থেকে গিয়ে বসবে না। যার গলাতে তিলক থাকবে, সে অন্তত কখনো মাংসের হাড়টা ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে খাবে না, কারণ ভেতর থেকে তার সেই আত্মা তাকে আঘাত দেবে, ওরে এগুলো পাপ কর্মগুলো করিস না। যদিও মা দেরি তো অনেক হয়েছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আমার কথা না, বিবেকানন্দর বাণী, যে কোনো মানুষ যদি প্রত্যেকটি জীবকে ভালোবাসতে পারে, তাহলে আলাদা করে তার আর ভগবানের ভজন করার প্রয়োজন হয় না। তাই কিনা?
তাই তো? কিন্তু আমরা কি প্রত্যেকটি জীবকে ভালোবাসতে পেরেছি? পেরেছি? শুধু আমাদের সন্তানের হাত কেটে গেলে আমরা ছুটে যাই, মলম লাগাই, ডাক্তারের কাছে ছুটে যাই। আর যখন গরু, ছাগল, মুরগি, গরুর কথা বাবা, এখন তো মানুষ গরুও খায়, ছাগল, মুরগি তাদের সন্তানগুলোকে কেটে কেটে খাচ্ছে, তখন আমাদের কষ্ট হয়। আমাদের সন্তানের একটু হাত কেটে গেলে আমাদের কষ্ট হয়, কিন্তু অন্য প্রাণীদের যখন মেরে কেটে খাই তখন আমরা মজার সঙ্গে খাই। মাছ না হলে ভাত যায় না, মাংস না হলে রবিবার হলেই মাংস। হ্যাঁ গো মা, যেমন কর্মে তেমন ফল। তো আজ যাকে তুমি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ, ভবিষ্যতে তোমাকে যে ওইভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে কেউ খাবে না তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ গো, মাংস কথার ইংরেজি কথা কি গো? মি মানে আমাকে, ইট মানে খাবে। আমি এবার যেভাবে খাচ্ছি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে, পরের বাড়ি সেও আমাকে ওইভাবে রসিয়ে কষিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মাংস, মান মানে আমাকে, স মানে সে, আমাকে সে পরের বার এইভাবেই খাবে। এখন কথা হচ্ছে কৃষ্ণ ভজন করতে গেলে কি মাছ মাংস ছেড়ে দিয়েই ভালোবাসতে হয়? দেখো মা, যখন তুমি তোমার স্বামীর হাতটা ধরে এসেছিলে, ধীরে ধীরে ভালোবাসাটা তৈরি হলো। এটুকু তো মুখে হাত দিয়ে বলতে পারবে না যে তোমার স্বামীর মধ্যে সবই ভালো গুণ আছে, খারাপ গুণ কিছু নেই, বলতে পারবে কি? ভালো খারাপ মিলিয়ে আছে। তাহলে কি তোমার ভালোবাসাটা কমে গেছে? কমে গেছে কি?